দেখো বন্ধুরা, এত পরিমাণে যদি সকাল থেকে বৃষ্টি হয় তাহলে মানে কি করে কাজ করব, তোমাদের সাথে কি করে ভিডিও শেয়ার করব। তপু মানুকে পড়াতে এসছে, তপুর গাড়িটা না হলে 3বার পড়ে গেছে, আর তপু আবার ঘর থেকে বেরিয়ে মানে গাড়িটা আবার দাঁড় করিয়েছে, ওর সামনের লাইটটা পর্যন্ত ভেঙে গেছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে থামছেই না। সকালবেলা কোনো রকম কটা রান্না করেছি প্রেসারে ভাত করে, তারপরে আর রান্না করতে পারছি না। তপুও যেতে পারছে না ঘর থেকে, প্রায় 2টো বেজে গেছে। আর কত ভিজে ভিজে ভিডিও করা যায়। আমি ভিজি না একটাই কারণে, ভিজে ভিজে অনেকেই ভিডিও করে দেখি, কিন্তু আমি করি না, কারণ আমার বাড়িতে কেউ নেই। আমি হচ্ছি সবার সম্বল, সবার লাঠি। যদি আমি ভিজে অসুস্থ হয়ে যাই তাহলে মানু, আমার শ্বশুর বাবা, ওদেরকে কে দেখবে। আর আজকে দেখো আমাদের বাড়ির সামনে একদম পুরো দীঘার মতন হয়ে গেছে। তপুও পড়াতে এসে ফেসে গেছে প্রায় 3 ঘন্টা, আর পুরো বারান্দা অবধি জল চলে এসছে। তাহলে কত ভিজবো। এইভাবে সারাদিন কেটে গেছে, প্রায় 2টো বেজে গেছে। 2টোর সময় আবার রান্না করতে গেছি। এইদিকে রান্নাঘরে এত জল, হাঁটু জল হয়ে গেছে। ওই পাশে শার্ট এসে, মানে বৃষ্টি থামছে না কিছুতে আজকে 2 দিন ধরে। তার মধ্যে কারেন্ট নেই, ঠিক মতন তোমাদের সাথে প্রত্যেকদিন ভিডিও শেয়ার করতে পারছি না। আর ভিডিওতে যদি আমি পরিপাটি করে আমার সারাদিনে যতটা পরিশ্রমের কাজ ততটা যদি না দেখাই, তোমরা ভালোবেসে কি দেখবে। এর জন্যই জানি বর্ষা এই কটা দিন আমার এরকমই হবে, ঠিক মতন তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করতে পারবো না, কিন্তু যতটা পারবো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। বৃষ্টি কিছুতেই থামছে না, প্রায় 2:30টা বেজে গেছে। বৃষ্টি থামার পরে গিয়ে রান্না বসিয়েছি। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি আছি। দেখো সকাল থেকে ভিডিওই করতে পারছি না। কালকে তো দেখলে ভিডিও পোস্ট করতে পারিনি, জানি না আজকেও ভিডিও পোস্ট করতে পারবো কি না পারবো। কারেন্ট নেই। ফোন তো পরশুদিনকে রাতে আমার ফোন বন্ধ হয়ে গেছে, এখনও ফোনই খুলতে পারিনি। ওই যে ফোনটা খারাপ হয়ে যায়, মানে কারেন্ট 1 মিনিটও থাকছে না আজকে। প্রায় কালকে সারাদিন কারেন্ট ছিল না, অনেক রাত্রিবেলা এসছে, তাও অনেকবার গেছে। আর আজকে তো সকাল থেকে কারেন্টই নেই, আর ঘরটা তো পুরো অন্ধকার থাকে, আর চার্জার কতক্ষণ জ্বলে। তা যাই হোক, ভিডিও এবার হচ্ছে কিভাবে পোস্ট করব, কি করব। বাইরে তো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। ভিডিওটা তো এখন থেকে শুরু করলাম, যতটা পারবো করব। আর এই যে মানুকে পড়াতে আসবে, ইংলিশ স্যার পড়াতে আসবে। আমি সকালবেলা টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ ভাত করেছি। কালকে সকালবেলা শুধু কটা ভাত করেছি, আর কিচ্ছু করিনি। যত বেলা হচ্ছে ততই মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, আরও বেশি আসে, তাই না বাবা? আর পুরো ঝড়ের মতন হাওয়া, অন্ধকার। মানে সেই রান্না করতে করতে প্রায় 1:30 2টো বেজে গেছে। তপু এসছে, তপুর গাড়ি হচ্ছে ওই কাঁঠাল গাছতলায় ছিল, 3বার গাড়ি পড়ে গেছে। ও আবার ভিজে ভিজে গিয়ে গাড়ি ঠিক মানে গাড়ি তুলেছে। লাইটটা ভেঙে গেছে, কারণ আমাদের বালি মাটি রাখলেই যতই তলায় ইট বা খোয়া টোয়া দিক স্ট্যান্ডে, তবু হচ্ছে ওই মানে গাড়ি পড়ে যায়। নরম মাটি একদম। 3বার এত বৃষ্টি, পুরো বারান্দা অব্দি জল চলে এসেছিলো, মনে হচ্ছিল না দীঘার মতন। মানু বলে কি, মা দীঘা হয়ে গেছে। আমি কি এরকমই হয়, এত বৃষ্টি কমছেই না। আজকেও সেই পরিমাণে বৃষ্টি। তা যাই হোক, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, কারণ ভিডিও পোস্ট না করলেও বোঝোই তো চ্যানেলেরও ক্ষতি হয়। যাই হোক, আর কি করা যাবে। তা মানুকে যখন পড়াতে আসবে আগে ওকে কটা খাইয়ে দিই। ভাত হয়ে গেছে, ওইদিকে ভাত উপর দিয়ে এসেছি। সকালবেলা উঠে সব কাজ তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি, বাসন মাজা যা ছিল, যত বাসন ছিল মেজে ঘরটার ঝাড় দিয়ে। আর তারপরে তো একটা কথা হচ্ছে, ওই পাশে আমার যে রান্নাঘরটা, রান্নাঘরের ওই পাশে এত ষাট, মানে কালকে রান্নাঘরে পুরো হাঁটু জল। কীভাবে যে আমি কষ্ট করে রান্না করেছি, মোবাইল জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করেছি। সব থেকে বড়ো কথা হচ্ছে, সে ওখানে দাঁড়ানো যাচ্ছে না, এত কষ্ট করে রান্না করে নিয়ে এসে এখানে রেখেছি। আর ওইভাবেই আর কি চলেছে কালকে। আজকেও সেই সেম একই রকম জিনিস হচ্ছে। তা দেখো কারেন্ট তো নেই। মানু পড়তে বসেছিল, তো এখন মানুকে কটা বললাম তাড়াতাড়ি খেয়ে নে, পড়াতে চলে আসবে। এদিকে দেখছি রাস্তার দিকে যে আসছে নাকি মাস্টার মশাই। টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ, বললাম না সকালবেলা যাই করি গরম গরম করি, 3বারই গরম গরম করি। তা একটা লঙ্কা দিয়েছিলাম, মানু কিন্তু এখন একটু একটু করে ঝাল খেতে পারে। যাই হোক, লঙ্কাটা ভীষণ ঝাল ছিল, তো বলছে মা আমার না খুব ঝাল লাগছে। তো বেশি একটা খাইনি, 2-3 গাল খাওয়ার পরে ভাতগুলো আমি খেয়ে নিয়েছি। বলছে মা আমার প্রচণ্ড ঝাল লাগছে। তাই বললাম ওষুধ খা, কারণ আজকে তো দিনটা হচ্ছে মঙ্গলবার, সোমবার মঙ্গলবার ওষুধ বেশি থাকে। ওকে খাইয়ে ভাত কটা আমি খেয়ে নিলাম, আমারও পেট ভরে গেল। আর এই ট্যাবলেটটা তো এবার নতুন দিয়েছে, এটা হচ্ছে লিভারের জন্যে। আর মানুষ যে বুকে চ্যানেল করা ছিল,
ওইটার জন্যে ওইটা অনেক বছর ওষুধ খেতে হবে, ডাক্তার বলেছে। ওই যে সোমবার আর মঙ্গলবার ওই ওষুধটা এক্সট্রা বেশি, সোম মঙ্গলবারে ওর ওষুধ 2 বেলা করে ওষুধটা বেশি থাকে। কারেন্ট নেই, সেই সকাল থেকে কারেন্ট নেই। জানি না আজকে ভিডিও পোস্ট করতে পারবো কি না পারবো। এদিকে যদি কারেন্ট না থাকে মোবাইলে চার্জার জ্বালিয়ে রান্না করি, তার মধ্যে মানুষকে পড়তে বসে আমি দোকানে চলে গেছি। এই যে বন্ধুরা, বাবা গেছে মাংস আনতে, আমি মাংস আনতে পাঠিয়েছি। অনেক দিন বাড়িতে মাংস হয় না, আর বর্ষার দিন তো কি খাবো, মানু বলছে মা একটু মাংস করো না। ও তো ডিম ভালোবাসে না, তোমরা জানো। তো বললাম, বলছে আগের দিন সোয়াবিন করেছে এনেছি, কালকে তো ডাল করেছিলাম, তোমাদের সাথে তো কালকে ভিডিওতে শেয়ার করতে পারিনি, কালকে ডাল করেছিলাম। তা বলছে মা একটু মাংস আনতে দাও। তা আমি আবার মাংস আনতে দিলাম, বললো আমি পোলট্রি খাবো না, কয়লার মাংস আনতে দাও। তা এখন কি করব, 10:30 বেজে গেছে, মানুকে ওইদিকে পড়াচ্ছে। একটু বৃষ্টিটা এখন কমেছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে, বৃষ্টি পড়ে যাচ্ছে। তাই যে আমি প্রায় 25-30 মিনিট হয়ে গেছে দোকানে বসে আছি। আর বাবা গেছে মাংস আনতে, মানুর পড়িয়ে গেলে তারপরে কাটাকুটি করব, রান্নাবান্না তারপরে করব। সকালে খাওয়া তো হয়েছে, এক তরকারি ভাতই করবো, আর কিছু করবো না। যদি বলে ডাল করতে করবো, নাহলে মাংসর তরকারি ভাতই করব। আর এই যে দোকানে বসে আছি যতক্ষণ না আসে। বর্ষার দিন তো বাড়ির থেকে আসতে, কালকে ভাত দিতে এসে আমি ওইখানে পড়ে গেছিলাম, পুরো 1 থালা ভাত নিয়ে, গরম ভাত নিয়ে পড়ে গেছিলাম। বারবার যাওয়া আসা ভীষণ কষ্ট হচ্ছে, তাই দোকানেই বসে রয়েছি। দোকানে বসে বসে এই ফোন মানে ফোন তো দেখি না, ফোন এইভাবে রেখে দিয়েছি, একেতে কারেন্ট নেই। তারপরে হচ্ছে এটা হচ্ছে এমনি লাইট জ্বলছে, মানে ব্যাটারি লাইটগুলো, মানে ওই চার্জ দিয়ে রাখে ওই লাইট জ্বলছে, নাহলে অন্ধকার লাগে দোকান। তো যাই হোক, আর কি করবো, দোকানে বসেই থাকি। দোকান থেকে এসে বাবা মাংস নিয়ে এসে তাড়াতাড়ি মাংসটা ধুয়ে যেখানে দেখো একবারে গুছিয়ে নিয়েছি। আর মানুকে ওইদিকে পড়াচ্ছিল, তা পড়ার থেকে উঠে এসে ও দোকানে গেছে, কি মাল নামাচ্ছিল। ভাগ্যিস একটুখানি বৃষ্টিটা কমেছে, তাড়াতাড়ি তার মধ্যে সবটা সেরে নিই। সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, একটাই কারণ হচ্ছে জানো আমার ফোনটা যদি ভিজে যায় তাহলে কিন্তু আমি কি করে ভিডিও করব। আর সবটাই একা একা করতে হয়। যে মানুকে বলি না, কোনো সময় বলি না যে আমার একটু ক্যামেরা ধরে দে। আমি খালি বলি তুই তোর পড়াশোনা কর, আমি যতটা পারি ততটাই ভিডিওতে শেয়ার করব। আর ও বৃষ্টির মধ্যে করে দেবে, আর ঘর থেকেই বের করি না। মেন কথা হচ্ছে এখন একটু বৃষ্টিটা কমেছে বলে তাই ঘর থেকে বেরিয়েছে। তো দোকানে মাল নামাচ্ছিল, আমি আবার একটু চিৎকার করে বলে, এমানু আমাকে 2 আলু আর 2 পেঁয়াজ দিয়ে যা, রসুন আদা সব ঘরেই ছিল। তো সব কেটে কুটে নিলাম, মাংসটা ধুয়ে নিলাম, শুধু মাংস, 1 তরকারি ভাত করব, আর কিছু করব না। তবে এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসে এগুলো কেটে কুটে নিচ্ছি। আমি বলছি কারেন্টটা থাকতে থাকতে মিক্সচারে তাড়াতাড়ি মশলাটা করে নিই, এর জন্যই তাড়াতাড়ি করছি। না হলে আবার শিলপাটা ধুতে হবে শিলে করতে গেলে, কারণ শিলপাটাটা বালি হয়ে গেছে বাইরে রেখেছি বলে। দুপুরবেলাটা অবধি কিন্তু একটু বৃষ্টিটা কম ছিল, এর জন্য তাড়াতাড়ি সব করে নিচ্ছি। এদিকে বাসন টাসন মেজে এসেছি, সেগুলো শেয়ার করে নিই। আর মানু দোকানে মাল নামাচ্ছিল নতুন, ও মানে কোনো নতুন লজেন বা নতুন বিস্কুট যেটাই আনে ও কিন্তু আগে দেখে মালগুলো নামায়, যেটা বেশি চলবে। আর এই লজেনটা মানু রাখে, ওই যে যত গিলাস দেখো আমাদের ঘরে, এই লজেনের গিলাস, এই কোটোতে একটা করে গিলাস থাকে। তা আমাদের এই গিলাস প্রায় না হলেও বাড়িতে 8-10টা তো গিলাস আছে, এই একই সেম গিলাস, কিছু তোলা আছে, কিছু গিলাস ব্যবহার করে 4-5টা মতন, আরও 4-5টা মানে শোকেসে তোলা আছে এই গিলাস। যখনই এই লজেনটা আনবে মানু মানে রাখবেই শুধুমাত্র এই গিলাসের জন্যে, তাই তোমাদেরকে ও দেখালো। তো এইদিকে দেখো বাসন টাসন তো আগেই মাজা হয়ে গেছিলো, সব কাজ সারা হয়ে গেছিলো। এই যে শুধু মাংস, আর পোলট্রি আনিনি, অনেকেই বলেছো যে পোলট্রি খাওয়াটা ভালো না। তা অনেক দিন পরে আজকে মাংস আনলাম, প্রায় 8-10 দিন পরে। কয়লার মাংস এনেছিল, অল্প খাবে মানু, বলছে মা অল্প খাবো কিন্তু কয়লার মাংস খাবো। তা দুপুরবেলা খেয়ে দিয়ে আবার ঘর দুয়ার গুছাতে হবে। মানুকে পড়াতে আসবে, মাস্টারমশাই বললো যে পড়াতে আসবো। তা আমি আর দুপুরবেলা ঘুমাইনি, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এসে ঘর গুছিয়ে নিলাম। বিছানা চাদরটা তো 2 দিন আগে পেতেছি, তাও বর্ষাকাল না কেমন জানি ভিজা আর কেমন জানি লাগে। তা আমি বললাম যতই 2 দিন আগে পাতি, আজকে আবার বিছানা চাদরটা তুলে আবার পাতলাম খেয়ে দিয়ে গিয়ে সঙ্গে। তাই এইদিকে এত মশা, এখানে বসাই যায় না, খুব কষ্ট করে এখানে বারান্দায় বসে ভাত খেতে হয়। কিন্তু ভাত তো ঘরে খাওয়া যায় না, এটো জিনিস আমার পছন্দ হয় না, রাতেরবেলা ঠেকা বেটাকা তাই খাই আর কি, নাহলে আমার ঘরে খাওয়া একদমই পছন্দ হয় না। আর এই যে খেয়ে দিয়ে মানু পড়তে বসে গেছে, চার্জারটা সবসময় ওর কাছে রাখি, কারণ মাস্টারমশাই আসলেই কারেন্ট চলে যাবে। আর সেরকমভাবে ভিডিও করা হয়নি বন্ধুরা। আজকে ভিডিওটা সত্যি খুব ছোট না, ভালো হয়েছে, কারণ নিজের পছন্দ না হলে তোমাদের কি পছন্দ হবে। যাই হোক, আজকের মতন এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে।